পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করা যাবে। ভিডিওতে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করা হবে। চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরিবার পরিকল্পনা অধিদপ্তর DGFP নিয়োগ বিজ্ঞপ্তি 18/8, ডেডলাইন 18 আগস্ট 2024। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর MCH সার্ভিসেস ইউনিট, কাউরান বাজার, ঢাকা 1215। ওয়েবসাইট dgfp.gov.bd। প্রকাশ 30/7/2024। স্মারক নম্বর। নিয়োগ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন MCH সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং UNFPA এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে 2টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট এবং বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলার 14টি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে 32 জন মিড ওয়াইফ নিয়োগের নিমিত্ত প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম মিড ওয়াইফ। পদের সংখ্যা 32। যোগ্যতা ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং BNMC কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 18/8/2024 তারিখে বয়স 30 বছর। মুক্তিযোদ্ধার সন্তানের জন্য 32 বছর। বেতন সর্বসার করলে 30,000 টাকা। অন্যান্য সুবিধা উৎসব ভাতা, নববর্ষ ভাতার সুবিধা সরকারি বিধি মোতাবেক। চাকরির মেয়াদ 1/9/2024 খ্রিস্টাব্দ হতে 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত, তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। শর্তাবলী প্রার্থীদের অবশ্যই আগামী 18/8/2024 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সহ পরিচালক MCH সার্ভিসেস বরাবর ইমেইল আবেদন করতে হবে। অনলাইনে কোনো আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তর MCH সার্ভিসেস ইউনিটের নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেয়া যাবে। অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, প্রযোজ্য ক্ষেত্রে মাতার নাম, বর্তমান ঠিকানা, গ্রাম, মহল্লা, ডাকঘর, পোস্টকোড নম্বর, উপজেলা, জেলা, স্থায়ী ঠিকানা, গ্রাম, মহল্লা, ডাকঘর, পোস্টকোড, উপজেলার শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, জন্ম তারিখ, ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, সন্তান সংখ্যা, প্রযোজ্য ক্ষেত্রে ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর। আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি উত্তীর্ণ সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি। এখানে এ সংক্রান্ত তথ্য রয়েছে। প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। সার্কুলার সংক্রান্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে জানা যাবে। এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।